দাদা নমস্কার, ভালো আছিস? তুই তো অনেকদিন থেকে আসুম না, তারপরেও আসলো তো ছবিটা নেওয়ার জন্য না, মনটা কেন চাইলো আজকে একটা বড় আকারে ভিডিও করিয়ে মানুষক দিবে লিখছেন, বুঝছিস? মানে কেমন আছে গ্রামের মানুষগুলো। এখন তো হলো চতুর্দিকে বন্যায় কবলিত, হ্যাঁ বন্যায় কবলিত। এই দৃশ্যটা আমাদের গ্রামের মানুষের মধ্যে এখনো দৃশ্যমান হয়নি, কারণ এদিকে বন্যা তেমন হারে আক্রমণ করে নাই। কিন্তু বন্যায় কবলিত এলাকাগুলোর মানুষের যে দুঃখ দুর্দশার জীবন, কামারজানি, মোল্লাচর, সারেন্দাবাড়ির চর, পাথরের চর, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের যে শানু চাচা আর পরি দাদাকে তো সবাই চেনেন ইনশাল্লাহ। হ্যাঁ যাই পরি দাদার খালি নামে শুনছেন, কিন্তু তাকে বাস্তবে দেখেন এই যে পরি দাদা। হ্যাঁ দাদা কিছু বলার আছে? ওই কামারজানির মানুষ, মোল্লাচরের মানুষ, ওইগুলো যে একবারে পানির নিচে ডুবে গেছে, হ্যাঁ খবর জানিস এটা? হ্যাঁ জানিস না? হ্যাঁ দুর্লভা কি অবস্থা, খুব আরামের জায়গাটা না, এলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। গ্রামের মানুষের একটা করে বসার স্থান থাকে, যেটা একটা স্বর্গীয় স্থান বলা চলে আর কি, স্বর্গীয় স্থান আমরা যেটা বাংলা ভাষায় বলি। কত যত্ন করি এই বসার স্থানটা বানাইছে, বাড়ির উঠানে এটা। না রাসেল ভাইপারের কোনো আক্রমণ আমাদের এলাকায় এখনো আসে নাই, এটা বললে মিথ্যা হবে। রাসেল ভাইপার সম্পর্কে আমাদের গ্রামে কোনো ইয়া আছে, আতঙ্ক আছে? নাই নাই, রাসেল ভাইপারের কোনো আতঙ্ক আমাদের এলাকায় নাই। যাই চাচা খুঁড়া ভাইস্তারা এই স্বর্গীয় স্থানে তারা বসে থাকে সকাল বিকেল। আর আমাদের গ্রামের কি অপরূপ দৃশ্য, এই সর্বনাশ। অন্যদের গ্রামে এরকম অপরূপ দৃশ্য আছে কি না এটা সন্দেহ আছে। দেখেন এইটুকু জায়গা আসতে আমরা শিয়াল পাইলাম, সাপ পাইলাম, বেজি পাইলাম। এগুলো হচ্ছে বাংলাদেশের কেন পৃথিবীর প্রাকৃতিক সম্পদ। উপকারী প্রাণী কোনটা, অপকারী প্রাণী কোনটা, এটা কিন্তু আমরা জানি না। কি চাচা খারাপ বললাম নাকি? আমরা এই যে গ্রামে একটা সাপের নাম আছে, আমরা যেটা মূর্খ ভাষায় বলি গুই সাপ। এই গুই সাপ মারাটা একদম বোকামি, কি বলেন কাকা? এই সাপ কোনোদিন কারো ক্ষতি করে না, বরঞ্চ অপকারী প্রাণী যেগুলো সেগুলো এটা শেষ করে দেয়, খেয়ে খেয়ে শেষ করে দেয়। যেটাকে আমরা বিষাক্ত সাপ বলি, কুকড়া সাপ, কত কত ধরনের, হ্যাঁ কত ধরনের সাপ আছে, সেই সাপগুলোই গুই সাপে খায়। গুই সাপে খায় এবং গুই সাপের মুখ থেকে, লিভার থেকে যে একটা গন্ধ বের হয়, সেই গন্ধের যন্ত্রণায় এই বাকি ২০-১০ সাপগুলো কাছে আসতে পারে না। তারপরে ঘরের ভিতরে কিছু ব্যাঙ বসবাস করে, এটা আমরা জানি না হয়তো বা। হ্যাঁ হ্যাঁ কি দাদা? টুরি ব্যাঙ। এই ব্যাঙ কখনো মারা যাবে না। এই ব্যাঙ আপনাকে সুরক্ষা রাখার জন্য সারা রাত জাগি থাকে। এটা কি আপনি কোনোদিন বোঝেন? আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য সারা রাত জেগে রাখে। কেন জেগে রাখে? সুরক্ষা করার জন্য কি করে? মশা খায়। হ্যাঁ দেখেন দেখেন, মশা খায়, মশা খায়। শুধু মশাই খায় না, যদি বিষধর কোনো প্রাণী আপনার ঘরে প্রবেশ করতে চায়, গায়ের থেকে একটা দুর্গন্ধ বের হয়ে যায়। এই ব্যাঙের গায়ের থেকে একটা দুর্গন্ধ বের, যে দুর্গন্ধটা আমরা মানব জাতিরা এটা পাই না, কিন্তু এটা ওই যে বিষধর যে প্রাণীগুলো আছে তারা পায় এই দুর্গন্ধটা। এই দুর্গন্ধের কারণে ঘরের ভিতরে আর সাপ প্রবেশ করে না। এটা এটা আপনারা জানেন কিনা আমি জানিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যখন খাড়া হয়, যখন ফেকে, হ্যাঁ হ্যাঁ, তখন এর গায়ে থেকে দুর্গন্ধ বের হয়ে যায়, আর আর অন্য প্রাণী আসতে পারে না। এগুলো হচ্ছে সঠিক তথ্য এবং সচেতনমূলক ভিডিও। আমরা যে আজকের এই ভিডিওতে যেসব আলোচনা করেছি, এটা একদম সচেতনমূলক ভিডিও। আমরা বুঝে শুনে প্রাণীকে হত্যা করব। আসলে কোন প্রাণী উপকারী প্রাণী, কোন প্রাণীটা অপকারী প্রাণী, এটা আমাদেরকে মারা দরকার। হ্যাঁ শিয়াল এদিকে ছাগল চড়াই খায়, শেষ করে ফেলে। মনে করে বন্যার সিজনে হাঁসগুলো সবাই সারিতে পানির মধ্যে নামে, শিয়াল মনে করো উৎপাতি বসে থাকে, যে কানটা চাপলি মনে করে একটা হাঁস ধরি খায় ফেলে। হ্যাঁ এটা ঠিক আছে। গ্রামের মধ্যে মহিলা কিন্তু একটাই সম্পদ, হাঁস আর মুরগি। হ্যাঁ হ্যাঁ, চুরি করে একটা ডিম বেচিয়ে মনে করো যেন নুন কিনে নিয়ে এসে। হ্যাঁ দিনের বেলা শিয়াল দেখা যায়, এই রাস্তা দিয়ে আসবে, তাও শিয়ালের অত্যাচার আসে যায়। হ্যাঁ বাড়ির পেছনে আর হাঁস মুরগি যাওয়ার দেয় না, যাওয়া মাত্রই খায় ফেলায়। এই পুকুর পার হয়, হ্যাঁ নাই একটা শিয়াল 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 খায় গাড়োয়া। এরে গাড়োয়াও আছে যা, এত পরিমাণে গাড়োয়াটা শিয়ালের থেকে কিন্তু না ভয়ঙ্কর। হ্যাঁ গাড়োয়া শিয়ালের থেকে ভয়ঙ্কর। হ্যাঁ। দেখা দেখি বাড়ি আছে আর না না আছে, শিয়াল আছে। আমরা তো আড়াবাড়ি যেমন তোমার রাস্তার ধারে পাইলাম আসার সময় দিনের মধ্যে। এখন যে পানি
খাইয়ে রে পানি ঠান্ডা আইয়া আর আমার বাড়ির ভিতরে আমার কিন্তু আশ্রয় কেন হ্যাঁ হ্যাঁ বাসস্থান বাসস্থান। তো আচ্ছা ঠিক আছে, আমরা অনেক কথাবার্তা বললাম, ভুল ত্রুটি মার্জনীয়। আপনারা সকলেই ভালো থাকবেন, দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা